বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, সংক্ষিপ্ত গড়ের সারণী। একটা কথা মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে দেওয়া থাকবে, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা তোমাদের দেওয়া থাকবে সব সময়। আমি কিন্তু এটা আমি নিজে থেকে লিখছি, তোমাদের একটা প্রশ্নে এই শ্রেণীব্যক্তিটা আর গণসংখ্যাটা দেওয়া থাকবে। সংক্ষিপ্ত গড়ের সারণীর জন্য কি কি প্রয়োজন দেখো, একটা কলাম দিতে হবে শ্রেণীব্যক্তি, আর একটা কলাম দিতে হবে মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, এফআইইউআই। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো তোমরা জানো কিনা। মধ্যমান কিন্তু এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। মধ্যমানটা কি দ্বারা প্রকাশ করা হয়? এক্সআই দ্বারা। গণসংখ্যা এফআই দ্বারা প্রকাশ করা হয়। ধাপবিচ্যুতির ক্ষেত্রে একটু ভিন্ন রকম আছে। ধাপবিচ্যুতি হলো ইউআই দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু কিন্তু মনে রাখতে হবে ইউআই সমান কি? ইউআই সমান হচ্ছে এক্সআই মাইনাস এ বাই এইচ। প্রশ্ন হয় এ কি? এ হলো আনুমানিক গড় বা অনুমিত গড়। ঠিক আছে, তাহলে আমরা সারণীটা এখন বসাবো। শ্রেণীব্যক্তিগুলো তোমরা এখানে বসানো আছে, দেখো গণসংখ্যাগুলো বসানো আছে। এই দুইটা তোমার কাছে থাকবে, আর বাকি তিনটা কলাম বের করে নিতে হবে। দেখো, তোমরা দেখো মধ্যমান কিভাবে বের করবা। মধ্যমান হলো, এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। নিম্ন সীমা এবং উচ্চ সীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান পাওয়া যায়। নিম্ন সীমা এবং উচ্চ সীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান পাওয়া যায়। আমি কি করলাম, 40 প্লাস 44 ভাগ 2 যদি আমি ভাগ করি, 40 প্লাস 44 ভাগ 2, 84 ভাগ 2 কত হইলো? 42। এখন একটা বের করছি, তারপরেরটা তুমি কিভাবে বের করবা বলো? সেম ভাবে বের করবে, কিন্তু না, সেম ভাবে বের করার কোনো দরকার নাই। তুমি দেখতে হবে শ্রেণী ব্যবধান কত, তোমাদের সময় সেভ করতে হবে। শ্রেণী ব্যবধান কত? 5। তাহলে এই দেখো 42 এর লগে 5 যোগ করো, 47 প্লাস 5 52। তার মানে কি একটা মধ্যমান বের করার পর শ্রেণী ব্যবধান যত তত প্লাস করবা। এখানে 42 ফার্স্টে বের করবা, তারপর দেখবা শ্রেণী ব্যবধান কত আছে। শ্রেণী ব্যবধান 5, তাহলে 42 এর সাথে 5 প্লাস করো, 47 প্লাস 5 52। তারপর হচ্ছে 57 62 67। মানে আমি কি করলাম, এখানে একটা বের করার পর আমি প্লাস 5 করছি। ঠিক আছে, কিন্তু তোমরা যদি বারবার মধ্যমান বের করতে যাও তোমাদের টাইমটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের তো গণসংখ্যা এদিকে দেওয়াই থাকবে। ধাপবিচ্যুতিটা একটু ব্যতিক্রম। আজকে তোমরা এমন ভাবে ধাপবিচ্যুতি শিখবা, যেহেতু আমি অন্য একটা ক্লাসে ধাপবিচ্যুতির নিয়ম দেখানো আছে, মানে বিশ্লেষিত ক্লাস। এখন শুধু এখানে ধাপবিচ্যুতিটা শিখবা যাতে তুমি নিয়ম করতে যাইয়া তোমার সমস্যায় না পড়তে হয়, একবারে যাতে তুমি সংক্ষিপ্ত গড়টা নির্ণয় করতে পারো। দেখো, প্রথমত তোমাকে বের করতে হবে আনুমানিক গড় কিভাবে নির্ণয় করা হয়। আনুমানিক গড় কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। এর মান কোথায় পাওয়া যায়? এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। মূলত বিষয়টি এরকম না, আনুমানিক গড় মানে তোমাকে অনুমান করেই নিতে হবে, অনুমিত গড়। কিন্তু আমি বলবো অনুমান জিনিসটা যেন কাছাকাছি হয়, এই জন্য এর মানটা নিবা। যেহেতু আমরা ইতিপূর্বে মধ্যক নির্ণয় করেছি, মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, মধ্যক শ্রেণী কোথায় পাওয়া যায়। তাই মধ্যক শ্রেণী যেখানে থাকবে ওই মধ্যমানটা হলো আনুমানিক গড়। এভাবে যদি তুমি নেও, কখনোই তুমি সংক্ষিপ্ত করে তুমি কোনো সমস্যায় পড়বা না, তোমার অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা জানি এখানে মোট গণসংখ্যা আছে 60। তাহলে যদি মধ্যক শ্রেণী বের করি, তো মধ্যক শ্রেণীটা আমরা এখানে পাওয়া যাবে 30তম পদ। তোমার তুমি হিসাব করে নাও, 12 4 16 26, 30 নম্বর পদটা এখানে আছে। তাই এটার নাম কি? মধ্যক শ্রেণী। আমি বলছিলাম আনুমানিক গড় এর মান হলো মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে এটা হচ্ছে 57 কার মান? এর মান। তা ধাপবিচ্যুতির সময় তুমি কি করবা, আগে আনুমানিক গড় এর মানটা বের করে নিয়ে সেই বরাবর তুমি ধাপবিচ্যুতির মান দিবা 0। এই 0 কিভাবে হয় এর বিশ্লেষিত ক্লাস কিন্তু অন্য একটা ক্লাসে আছে। 0 হয়, এখানে মান বসাইলে 0 হয়। এখানে যদি 57 বসাও, সরি এখানে যদি x এর মান বসাও 57, এর মান বসাও 57, h এর মান বসাও 5, তাহলে 0 আসবে। আবার এটা বের করার জন্য তুমি যদি x এর মান বসাও 52, এর মান 57 বসাও, h যদি 5 বসাও এভাবে -1 আসবে। প্রত্যেকটা মান এইভাবে আসবে, কিন্তু তুমি কি করবা, আনুমানিক গড় বরাবর 0, উপরের গোলা -1 -2 -3, নিচের গোলা দিবা প্লাসের সংখ্যা।
তারপর কি আছে এখানে এফআই ইউআই। এফআই ইউআই বলতে তাদের সম্পর্কটা কি গুণ। তাহলে আমরা এফআই হচ্ছে গণসংখ্যা, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। 3 4 12, 12 দুগুণে। তো এইভাবে তোমরা এগুলা কি করবা, গুণ করে নেবা। প্রত্যেকটা কি করবা, এফআই ইউআই এর মান গুণ করবা। সামেশন এফআই ইউআই মানে সমষ্টি। এফআই ইউআই এর যোগফল কত হয়েছে, -26। এটা কার মান, এফআই ইউআই এর মান। এখন দেখি, আমরা জানি সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড়ের সূত্র হলো a প্লাস সামেশন এফআই ইউআই বাই n ইনটু h। তাহলে a এর মান তো আমরা বের করছি, এখানে a এর মান 57, এফআই ইউআই এর মান হচ্ছে 26। যেখানে দেখবা কি মানগুলো দরকার, n হচ্ছে 60, h হচ্ছে 5। এখন এই মানগুলো আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম। 57 26 5 60। এখানে তোমাদের একটা সমস্যা হয় অনেক সময়, ধাপ বিচ্যুতির মান যেহেতু আমরা বের করার পর এফআই এর মান যেহেতু আমরা মাইনাস পেয়েছি, তাই এই প্লাসে মাইনাসে মাইনাসটা আগে করবা, এই হিসাবটা আগে নিবা। এই যে প্লাসে মাইনাসে, এই যে মাইনাস 5 দিয়ে 26 রে গুণ করলে 130 ডিভাইডেড 60। এখন 130 কে তুমি 60 তে ভাগ করবা, ওই ভাগফল থেকে, ওই ভাগফলটা 57 থেকে মাইনাস করলে পাওয়া যায় 54.83। তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করো, সময় নিয়ে বুঝতে হবে, অটোমেটিক বুঝলে হবে না। যেমন এখানে কি কি প্রয়োজন, আনুমানিক গড় আগে প্রয়োজন, আমি সেটা বললাম, মধ্যক শ্রেণীর মধ্যমান, এটাই তুমি ধরবা, তাহলে সংক্ষিপ্ত গড়ের সমস্যা হবে না যেখানেই থাক। আবার তোমরা এটা কখনো মনে করো না যে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে সেখানে এর মান, এটা কিন্তু ভুল। মধ্যক শ্রেণীর মধ্যমান নেবা, সেটা যেখানেই থাক, সংক্ষিপ্ত গড়। তারপর ধাপ বিচ্যুতির মানগুলো আমি তোমাদের জন্য একেবারে লিখছি, যেখানে তোমাদের আনুমানিক গড় বরাবর 0, উপরে গুলো মাইনাস দিয়ে স্টার্ট করবা, নিচের গুলো প্লাস দিয়ে। এরও বিশ্লেষিত ক্লাস একটা ক্লাসে আছে, সেটাও তোমরা ইচ্ছা করলে ক্লাসগুলো দেখে নিতে পারো। আর এখানে ধাপ বিচ্যুতি এই সংখ্যাটা এখানে লিখতে হবে, জায়গা ছোটোর কারণে আমি লিখি নাই। আর ক্যালকুলেশনটা ঠিকভাবে করবা, কখনো রেজাল্ট মাইনাসের আসবে না, সবসময় মনে রাখবা রেজাল্ট প্লাসের আসবে। ঠিক আছে, ভালো করে ক্লাসগুলা বুঝবা।